ওপো ইন্ডিয়াতে তাদের F19 সিরিজের আরও একটা নতুন মোবাইল ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম Oppo F19s। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট Oppo F19s মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই ফোনটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। Oppo F19s মোবাইল ফোনটাতে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটাতে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিটস পিক ব্রাইটনেস ও 409 ppi পিক্সেল ডেন্সিটি রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই ফোনটার ক্যামেরা সেটআপ আমার একটুও ভালো লাগেনি। প্রথমত, যেখানে এই দামে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া উচিত, সেখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরাগুলো এই ফোনে দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চ হোল ডিজাইনের সাথে। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইল ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 অক্টাকোর প্রসেসর। 20,000 রুপি দামের এই ফোনটাতে যেখানে অন্তত কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 সিরিজের প্রসেসর বা মিডিয়াটেকের ডায়মেনসিটি 8 সিরিজের প্রসেসর দেওয়া উচিত ছিল, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 সিরিজের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 দেওয়া হয়েছে। আর এটাই হলো এই ফোনটার সবথেকে বড় খারাপ দিক। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, ভিভো ও ওপো এই দুটো ব্র্যান্ড সবসময় ডিজাইনকেই প্রাধান্য দেয়। ক্যামেরা কত ভালো কোয়ালিটির দেওয়া হলো বা প্রসেসর কতটা পাওয়ারফুল, সেটা এই দুটো কোম্পানি দেখে না। ভিভো ও ওপো এই দুটো ব্র্যান্ড স্পেসিফিকেশনস দেবে 12 থেকে 13,000 রুপির ফোনের মতো, আর শুধুমাত্র ডিজাইনটা খুব সুন্দর একদম প্রিমিয়াম করে সেটা 20,000 রুপি দামে বিক্রি করবে। কোথাও গিয়ে মনে হয় এটা একদমই উচিত নয়। অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো যেমন এই 20,000 রুপি প্রাইসে তাদের সেরা স্পেসিফিকেশনসগুলো ঢেলে ঢেলে দিচ্ছে, ঠিক তেমনি ভিভো ও ওপোরও এই একই পথ অবলম্বন করা উচিত। কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। ভিভো ও ওপো এই নিয়মেই চলে যে তাদের সবসময় ডিজাইনটাকেই সেরা করতে হবে। আর সেই জন্যই আমরা দেখি 20,000 রুপি প্রাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 সিরিজের প্রসেসর, 48 মেগাপিক্সেলের ক্যামেরা এসব ভিভো ও ওপো তাদের ফোনে দিচ্ছে। আসলে এটাই তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে মোটামুটি ভালোই এক্সপেরিয়েন্স পাবেন। আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে মোটামুটি ভালোভাবেই গেম প্লেও করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 কালারওয়েস 11.1 সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং গোল্ড। Oppo F19s মোবাইল ফোনটা আপনি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 19,990 রুপিতে। আর এই ফোনটাতে 5GB ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে, অর্থাৎ এই ফোনটাতে আপনি টোটাল 11GB র্যাম পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে আপনি এই ফোনটা আনঅফিসিয়ালি পেয়েও যেতে পারেন। তবে যদি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ Oppo F19 ও F19s এই দুটো ফোনের স্পেসিফিকেশনস একই। তাই F19s মার্কেটে যদি খুঁজে না পান তাহলে অফিসিয়াল ফোন F19 কিনতে পারেন। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.1। এবার আমি আপনাদের বলবো এই মোবাইল ফোনটা আপনাদের কেনা উচিত নাকি কেনা উচিত নয়। আপনি যদি স্পেশালি একজন ওপো লাভার হন ও 20,000 রুপির মধ্যে একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন কিনতে চান, একমাত্র তাহলেই আপনি এই ফোনটা কিনতে পারেন। আর আপনার যদি এরকম প্রাইসে একটা পারফরমেন্স বেসড ফোন দরকার হয় তাহলে আপনি ভুলেও এই ফোনটা কিনবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।